পাঁচ বোন এক ভাই, এক বোন মারা গিয়েছেন, কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক নেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের দিদির। সেই সঞ্জয় রায় এক মহিলা ডাক্তারের উপর পাশবিক নির্যাতন চালিয়ে খুনের দায়ে ধরা পড়েছে। আর এই পরিস্থিতিতে মায়ের জন্য মন খারাপ লাগছে সঞ্জয়ের দিদির, কারণ বাবা মারা যাওয়ার পর ভাই সঞ্জয়ের সঙ্গেই থাকতেন মা। এখন ভাই এই জঘন্য ঘটনায় ধরা পড়ার পর মায়ের কি হবে, কি করে দিন কাটবে, এটা ভেবেই মন খারাপ হয়ে উঠছে সঞ্জয়ের দিদির। আজ তাক বাংলার প্রতিনিধি মায়ের প্রসঙ্গ তুলতেই তাই একসময় কেঁদে ফেললেন তিনি, কিন্তু ইচ্ছে থাকলেও মায়ের কাছে যেতে পারছেন না। দীর্ঘ 17 বছর ধরে যে ওই বাড়িতে যাতায়াত নেই, বাড়ির অমতে বিয়ে করার জন্য তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন বাবা মা। ভাইও তাই আর তার সঙ্গে যোগাযোগ রাখেননি। বাড়ির যেটুকুনি খবর পেতেন সবটাই প্রতিবেশীদের কাছ থেকে। ধৃত সঞ্জয় রায়ের দিদি, যিনি ভবানীপুরের বাসিন্দা, কি বলছেন তিনি শুনুন। আপনারা কি যাচ্ছেন মায়ের সঙ্গে দেখা করছেন? বলছি না 17 বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই, কিচ্ছু নেই মায়ের সাথে। মানে এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নি, আর আমার যাওয়াও হয়নি। খারাপ লাগছে মায়ের জন্য? হ্যাঁ, খারাপ খারাপ তো লাগারই কথা, কিন্তু কিছু করার। মা তো এখন একদম একা। সেটাই খারাপ লাগছে। একটা ভাই ছিল, মানে বাবা নেই। এবার তিনি দেখতেন আর কি, যেটুকু বয়সটা যেটুকু আর ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল, কি হবে জানি না। আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ফাঁসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে, এরকম কিছু বলার আছে কি? না সেরকম আমি, দেখুন আমি তো এতদিন ভাইকে দেখিও নি, কথাবার্তাও বলিনি। কি সত্যি কি মিথ্যে নিজের ভাই হিসেবে তো বিশ্বাস হচ্ছে না এরকম করতে পারে, কিন্তু যা দেখছি টিভিতে অস্বীকারও করছি না। কি সত্যি সেটা তো সরকার বের করবেন, সত্যিটা কি। সিবিআই তদন্ত করছে, ওনাদের উপরই ভরসা। কোনো আবেদন আছে কি সরকারের কাছে, প্রশাসনের কাছে? প্রশাসন এটাই, যদি যদি নির্দোষ হয়, যদি যদি নির্দোষ হয় তাহলে একটু দেখতে। কেন কি, যদি দোষ করেছে তাহলে কিছু বলছি না, তাহলে যা শাস্তি দেবে সরকার আইন ঠিক আছে, কিন্তু যদি নির্দোষ থাকে, যা শুনছি টিভিতে, আমি জানি না সত্যিটা কি। এলাকার মানুষজন কি বলছে? সঞ্জয় কি কোনো কুসঙ্গে পড়েছিল? বলছি না, মানে আমার যেহেতু বিয়ের পরে এখানে কথাবার্তা নেই, কিছু নেই, তাই পাড়ার লোকেরাও আমার সেরকম চর্চা করতো না, মানে ওই বাড়ির ব্যাপারে জানে তো কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারাও সেরকম কোনো চর্চা খুব একটা করতো না। বাকি বোনেরা কোথায় আপনাদের? সেটাও জানি না আমি। আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে? না, কেউ না। আশেপাশেও জিজ্ঞেস করতে পারে, কখনো ফোন করা না, কখনো কারোর কখন বিয়ে হয়েছে, কীভাবে হয়েছে কিছুই আমি জানি না, মানে যাইনি আমি। এইটুকু আছে পাশে এলে শুনতে পারি যখন চাকরি পেয়েছে, হ্যাঁ তোর ভাই চাকরি পেয়েছে, এটা তো অনেকেই বলে, আশেপাশে কথা হলেই কানেও আসে, শোনাও যায়। বোনের বিয়ে হয়েছিল তখন শুনলাম বোনের বিয়ে হয়েছে, মানে আশেপাশে কেউ কথা বলছে তখন একটু শুনে নিলাম, মানে এরকমই। বড় দিদি আর ছোট ভাই সম্পর্কটা খুব সুন্দর, একটা মধুর সম্পর্ক হতে পারত। আজকে এই সময়টাতে কি মনে হচ্ছে আপনার, যে একবার কি ভাইকে দেখতে ইচ্ছে করছে, একবার ছুটে যেতে ইচ্ছে করছে? দেখুন সেটা তো, কিন্তু এত বছরে 17 বছরে এমন একটা হয়ে গেছে না, মানে ওরও যাওয়া নেই আমারও আসা নেই, মানে এই সম্পর্কটা বোঝাতে পারবো না। মানে কি, ভাই কখনো চেষ্টাও করেনি আপনার সাথে কথা বলতে? সামনে তো কেউ কোনো দিন আসেনি, মানে বাবা মা যা বলেছে, মানে হয় না একটা পরিবারে কি, বাবা মা বারণ করেছেন কোনো সম্পর্ক রাখবে না, বাবা মা সম্পর্ক রাখেনি। এবার যেহেতু বাবা মা সম্পর্ক রাখেনি, আমিও সেই জন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, মানে সেরকম কিছু করিনি, মানে যাওয়া আসা কিছু কি, ওটা ওদেরই অশান্তি একটা বাড়িতে হতো, সেইটাই, মানে সিচুয়েশনটা এমন না বোঝাতে পারবো। এই যে এই ঘটনাটা ঘটলো, একটা মেয়ের মৃত্যু হলো এবং তার জন্য অভিযোগ একমাত্র সঞ্জয় রায়ের দিকে, একটা মেয়ে হিসেবে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন একটা মেয়ে হিসেবে তো এটা তো মানে খুব খারাপ, মানে হওয়া উচিত না আমাদের কারোর সাথে, মেয়ে হোক। আর তিনি তো একজন ডাক্তার ছিলেন, ডাক্তার তো আমাদের কাছে ভগবান হয়, এবার তার সাথে এরকম, সেটা কল্পনারও বাইরে। আমি তো কিছুদিন বিশ্বাসই করতে পারছি না যে আমার ভাই এরকম কিছু করেছে, কিন্তু টিভিতে যখন দেখছি জানছি, এবার সত্যি কি জানি না, আমি নিজেও জানি না। যদি করেছে তাহলে তো তার যা শাস্তি সরকার দেবে, আইন দেবে,
যা শাস্তি দেবে তাই। আপনাদের মা বললেন যে আপনার ভাই খুব ভালো খেলাধুলায় ছিল। হ্যাঁ, ছোটোবেলায় খেলাধুলাই ছিল। কি ধরনের খেলতো? ওই বক্সিং ক্লাব আছে আমাদের, সেখানেই যেত। মানে রাগ ছিল কি খুব? না, ছোটোবেলা তো সেরকম কিছু দেখিনি। এবার দেখুন 17টা বছর তো অনেক বড় হয় না, এবার এতটা বছরে ও কীরকম হয়েছে সেটা তো আমি দেখিও নি আর বলতেও পারবো না। বক্সিং করতেন সঞ্জয়, এবং যেভাবে আমরা দেখেছি যে আরজি করের ঘটনায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে, মারের ছাপটা স্পষ্ট। কোথাও কি এর মধ্যে একটা মিল পাচ্ছেন? না, যে বক্সিং যখন করতো তখন ছোট ছিল, মানে আমাদের কি বলতো সামনে তো কোনো ক্লাব ক্লাব নেই, ওই একটাই বক্সিং ক্লাব। তো মানে ছেলে হলেই আমাদের প্রথম টেন্ডেন্সি ছিল এখানকার কি ভর্তি করে দিত। এবার যারা পারতো পারতো, যারা পারতো না তারা 2-3 দিন গিয়ে ছেড়ে দিত মায়ে, মানে ধাক্কাধাক্কিগুলোর জন্য। আমরা শুনছিলাম সঞ্জয়ের দিদির কথা। দিদির 17 বছর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারপরেও ভাই তো, তাই টানটা থেকে গেছে। মায়ের জন্য চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ দীর্ঘ 17 বছর বাড়ির সঙ্গে যে তার কোনো যোগাযোগই নেই। বাড়ির অমতে বিয়ে করার কারণে 17 বছর আগেই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আর অগত্যা এখন যখন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, খবরের কাগজে যখন ভাইয়ের সম্পর্কে শুনছেন, যখন মায়ের সম্পর্কে শুনছেন, তখন কার্যত ভেঙে পড়েছেন দিদি। 5 বোন আর 1 ভাই। 1 বোন মারা গিয়েছেন, কিন্তু কারোর সঙ্গেই আর সম্পর্ক নেই আরজিকর কাণ্ডে সঞ্জয়ের এই দিদির। তাই সঞ্জয় রায় যে কাণ্ড ঘটিয়ে বসেছে সেটা শোনার পরেও কোনোভাবেই বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি, এমনটাই জানালেন আজ তাক বাংলার ক্যামেরায়। ভাই সঞ্জয় রায় এক মহিলা ডাক্তারের উপরে পাশবিক নির্যাতন চালিয়ে খুনের দায়ে ধরা পড়েছে। কি বলছেন দিদি, শুনবো। আপনারা কি যাচ্ছেন, মায়ের সঙ্গে দেখা করছেন? বলছি না 17 বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই, কিচ্ছু নেই মায়ের সাথেও নেই। এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নি, আর আমার যাওয়াও হয়নি। খারাপ লাগছে মায়ের জন্য? হ্যাঁ, খারাপ খারাপ তো লাগারই কথা, কিন্তু কিছু করার। মা তো এখন একদম একা। সেটাই খারাপ লাগছে। একটা ভাই ছিল, মানে বাবা নেই। এবার তিনি দেখতেন আর কি, যেটুকু বয়সটা যেটুকু আর ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল, কি হবে জানি না। আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ফাঁসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে, এরকম কিছু বলার আছে কি? না সেরকম, আমি দেখুন আমি তো এতদিন ভাইকে দেখি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।